9 লাখ ইনভেস্ট করেছিল একটা মিউচুয়াল ফান্ডেই। তো সেখানেও 15 বছরে 12.5% ইন্টারেস্টের হারেই ও পেয়েছে টোটাল ভ্যালু 87,77,665, 87,77,667 টাকা। ফার ডিফারেন্স হাউ ইট পসিবল? আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপরেই কিন্তু ইন্টারেস্ট জেনারেট ডিপেন্ড করে। যদি কেউ ইন্ডিভিজুয়ালি যদি স্টকে ইনভেস্ট করেন, সেখানেও কি তাহলে মিউচুয়াল ফান্ডে লামসামের মতো ভালো প্রফিট গেইন করতে পারবেন? নমস্কার, কেমন আছেন সবাই? সুমন ফাইন্যান্সের নতুন একটি ভিডিওতে আপনাদের পুনরায় স্বাগত। আজকে আলোচ্য বিষয় হলো লামসাম না এসআইপি ইন মিউচুয়াল ফান্ড। আগে জেনে নিই লামসাম এবং এসআইপি কি। লামসাম হলো একটা ইনভেস্টমেন্ট যেখানে আপনি একটা মোটা অঙ্কের টাকা আপনি ওয়ান টাইম ইনভেস্ট করেছেন, সেটা লামসাম। এসআইপি মানে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সেখানে কি করতে হয়? সেখানেও আরডির মতো একটা নির্দিষ্ট একটা ফিক্সড একটা অ্যামাউন্ট, যেটা আপনি প্রতি মাসে যেটা আপনি স্যালারি থেকে সেভ করেন, নির্দিষ্ট একটা ফিক্সড অ্যামাউন্ট, সেটা 5,000 হতে পারে, 10,000 হতে পারে, 20,000 হতে পারে। সেই অ্যামাউন্টটা আপনি মিউচুয়াল ফান্ডে যখন মাসের একটা নির্দিষ্ট তারিখে ওই টাকাটা কেটে নেওয়া হবে বা আপনার ফান্ডে যোগ হবে। এবার মিউচুয়াল ফান্ডে এসআইপিতে একটা সুবিধা আছে, যেখানে আপনি 1 বছর কন্টিনিউয়াসলি দিয়ে গেলেন, ইনভেস্ট করলেন, হয়তো 1 মাস ওই টাকাটা আপনি সেভ করতে পারলেন না, দিতে পারলেন না, সো হোয়াট, তাতে কিছু যায় আসে না, তার জন্য আপনাকে কোনো ফাইন ভরতে হবে। চলুন এসআইপি এবং লামসামের ব্যাপারটা কোনটা বেশি প্রফিটেবল সেটা বোঝানোর জন্য আমি একটা খুব সহজ সরল সিম্পল একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি ব্যাপারটা। একদম কমপ্লিকেটেড করব না। রাজ এবং রাহুল 2 বন্ধু। তো রাজ গ্রামের প্রপার্টি সেল করে 9 লক্ষ টাকা একসাথে পেয়েছে, একটা ভালো অ্যামাউন্ট। আর রাহুল একটা খুব ভালো জব করে, সেখান থেকে ও 5,000 টাকা এভরি মান্থ ও সেভ করতে পারে। তো ওইভাবেই দুজনে ইনভেস্ট করবে এরকম ঠিক করলো। 15 বছর পর প্রফিট বুক করলো, দেখি কি কত পেয়েছে। প্রথমে দেখি রাহুল এসআইপিতে 15 বছর পর কত পেয়েছে। রাহুল প্রত্যেক মাসে 5,000 টাকা করে 15 বছর টোটাল ও দিয়েছে 9 লাখ, 9 লক্ষ টাকা টোটালি পে করেছে, এবং এটা ইনস্টলমেন্টে ও ইনভেস্ট করেছে 5,000 5,000 5,000। ও টোটাল ওয়েলথ গেন করেছে, অ্যাজ এ ইন্টারেস্ট পেয়েছে 15 বছরে 9 লাখ টাকায় 17,47,074 টাকা। আর টোটাল গেন 26,47,074 টাকা। তবে হ্যাঁ, আরে বলে দিই, 15 বছরের জন্য 5,000 টাকা করে প্রতি মাসে, এখানে ইন্টারেস্ট হার পেয়েছে 12.5%, 12.5% পার ইয়ার। এইবার দেখি রাজ লামসাম করে কত পেয়েছে। রাজ ওয়ান টাইম লামসাম 9 লাখ ইনভেস্ট করেছিল একটা মিউচুয়াল ফান্ডেই। তো সেখানেও 15 বছরে 12.5% ইন্টারেস্টের হারেই ও পেয়েছে টোটাল ভ্যালু 87,77,665, 87,77,667 টাকা। ফার ডিফারেন্স হাউ ইট পসিবল? ইয়েস, ইটস পসিবল। কারণ রাজ লামসাম করেছে, যেই বছরেই ও ইনভেস্টমেন্ট করেছে তার পরের বছর থেকেই ও কিন্তু সম্পূর্ণ ইন্টারেস্ট পাওয়া শুরু হয়ে গেছে ওর 9 লক্ষ টাকার। আর এসআইপিতে রাহুলের ক্ষেত্রে হয়েছে, ও যেই বছর, ও তো 5,000 টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করেছে ইনস্টলমেন্টে, প্রত্যেক মাসে মাসে দিয়ে গেছে, যেটার 15 বছরে টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে 9 লাখ টাকা, 9 লাখ টাকা। প্রতি মাসে যখন ও ইনভেস্ট করে 5,000 টাকা করে, তখন মার্কেটের কখনো মার্কেট বুলিশ সিচুয়েশন ছিল, কখনো বুলিশ বিয়ারিশ, তার মানে ওর প্রফিট ভালো জেনারেট করতে পারেনি ইন টোটাল। বিয়ারিশে ইনভেস্ট হওয়া মানিটা যে মাসে ও লোয়ার সার্কিটে ইনভেস্ট করতে পেরেছে, সেই মাসটাতেই ও প্রফিটটা গেন করেছে। কিন্তু কোনো মাসে তো বিয়ারিশেও ইনভেস্ট হয়েছে, সেই মাসটাতে প্রফিট জেনারেট করতে পারেনি খুব একটা। কিন্তু আলটিমেট নেক্সট ইয়ার বা তার পরের কোনো বছর হয়তো টোটাল অ্যামাউন্টটাই অনেক অনেক উপরে গেল, সেখানে কামিয়েছে। তবে সেটাও কিন্তু খুব সামান্য, যথেষ্ট অল্প। আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপরেই কিন্তু ইন্টারেস্ট জেনারেট ডিপেন্ড করে। যদি কেউ ইন্ডিভিজুয়ালি যদি স্টকে ইনভেস্ট করেন, সেখানেও কি তাহলে মিউচুয়াল ফান্ডে লামসামের মতো ভালো প্রফিট গেইন করতে পারবেন? এর থেকে বেটার পাবেন, কারণ এখানে ব্রোকার হিসেবে ভালো অঙ্কের টাকা একটা কাটা যাবে। 10%, আরও 10% তো গভর্নমেন্টের চার্জ, স্ট্যাম্প চার্জ আছে, সেটা সামান্য ব্রোকারেজ। হ্যাঁ, টোটাল করে দেখলে অ্যানুয়াল রিটার্নে কিন্তু একটা ভালো অঙ্কের টাকাই কাটা যায় অ্যাজ এ ব্রোকারেজ। আপনি এগুলোর থেকে যদি এই খরচগুলোকে যদি এড়াতে চান, যদি ইন্ডিভিজুয়ালি যদি ইনভেস্টমেন্ট করেন স্টকে, তাহলে কিন্তু এত বেশি ডিফারেন্স বা এত বেশি প্রফিট জেনারেট তো দূরের কথা, উল্টোটাও হতে পারে। যদি ফান্ড চুজ করতে ভুল করেন, 15 বছর পরে নেট ভ্যালু মূল ইনভেস্টমেন্টের থেকে কম হয়ে যেতে পারে। মার্কেট ক্র্যাশ করে, আপনারা সবাই জানেন। কোনো বছরে কোনো একটা খুব খারাপ সিচুয়েশন, যেমন কোভিড সিচুয়েশনে
আমরা মার্কেট ক্র্যাশ হতে দেখেছি, সেই রকমই আর কি। এই পর্যন্ত যদি স্যার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায়, মোটিভেট করে। এই ধরনের আরও অনেক এনার্জিফুল ভিডিও বা এডুকেশনাল ভিডিও আমি আপনাদের জন্য প্রেজেন্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।